হাই ফ্রেন্ডস, হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত এক্সাম প্রিপারেশন বেঙ্গলিতে। তো ডাব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন সিরিজটা আমরা চালাচ্ছি, তো এর আগে আমাদের কিন্তু ইন্ডিয়ান ইকোনমির সমস্ত কোশ্চেন কিন্তু করানো হয়ে গেছে। বিগত বছরের ডাব্লিউবিসিএস প্রিলিমিনারিতে যা কোশ্চেন এসেছিল, তো সেই ক্লাসগুলো তোমরা ভিডিও লিস্টে গিয়ে দেখতে পারো। এবং আজকে আমরা করছি ভারতীয় সংবিধানের 5 নম্বর ক্লাস। এর আগে 4টি ক্লাস আমাদের অলরেডি আপলোড হয়ে গেছে। এবং আজকের বিষয়টি হচ্ছে পার্লামেন্টের ওপরে কী করবো আমরা ইম্পর্টেন্ট 15টি কোশ্চেন আলোচনা করব, যেগুলো কিন্তু পরীক্ষায় বারবার এসছে এবং বিভিন্ন পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো শুরু করছি আজকের ক্লাস। তো প্রথম কোশ্চেন বলছে, দেখো কি, দ্য রাজ্যসভার এথিক্স কমিটি formed in the March of 1997 to deal with ethical behavior of the members of parliament is headed by। অর্থাৎ ভারত রাজ্যসভায় একটা কি করা হয়, এথিক্স কমিটি। এথিক্স বলতে কি বোঝায়, নৈতিকতা, সেই বিষয়টিকে। তো নৈতিক বিহেভিয়ার বা নৈতিক যে আচরণ, সেটার উপরে সেটা ঠিক করার জন্য একটা কমিটি বানানো হয়। তো সেটা কার, তার প্রধানটা কে ছিলেন? দ্য ভাইস প্রেসিডেন্ট, দ্য প্রাইম মিনিস্টার মিস্টার রেণুকা চৌধুরী, নাকি এস বি চৌহান? তো সঠিক অ্যান্সার এখান থেকে হয়ে যাবে আমাদের অপশন ডি, এস বি চৌহান। পরবর্তী কোশ্চেনে যাব। ফ্রম দ্য পয়েন্ট ভিউ অফ ডিগনিটি দ্য স্পিকার অফ দ্য লোকসভা ইজ ইকুইভ্যালেন্ট টু। অর্থাৎ ডিগনিটির দিক থেকে স্পিকার অফ দ্য লোকসভা, অর্থাৎ লোকসভার যে স্পিকার, তিনি কিসের সমতুল্যতা অর্জন করেছেন? বলছে দ্য সেন্ট্রাল মিনিস্টার, অর্থাৎ যে কেন্দ্রীয় মন্ত্রী, স্টেট মিনিস্টার, নাকি রাজ্যমন্ত্রী, চিফ জাস্টিস অফ হাইকোর্ট, অর্থাৎ কোনো চিফ জাস্টিস একটা হাইকোর্টের প্রধান যে জাস্টিস সেটি, নাকি চিফ জাস্টিস অফ দ্য সুপ্রিম কোর্ট, নাকি মুখ্য বিচারপতি একজন সুপ্রিম কোর্টের? তো সঠিক অ্যান্সার আমাদের এখান থেকে হয়ে যাবে অপশন ডি, চিফ জাস্টিস অফ দ্য সুপ্রিম কোর্ট। পরবর্তী কোশ্চেনে যাব। দ্য লোকসভা ইন ইন্ডিয়া ক্যান বি ডিজলভ বাই দ্য, অর্থাৎ ভারতবর্ষে যে লোকসভা আছে সেটি কার দ্বারা ডিজলভ করে দেওয়া যায় বা সেটিকে ভেঙে দেওয়া যায়? চিফ জাস্টিস অফ দ্য সুপ্রিম কোর্ট, অর্থাৎ সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি, প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়া অন দ্য অ্যাডভাইস অফ দ্য প্রাইম মিনিস্টার, নাকি ভারতবর্ষের রাষ্ট্রপতি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছ থেকে অ্যাডভাইস নিয়ে, নাকি স্পিকার অফ দ্য লোকসভা? তো সঠিক অ্যান্সার আমাদের এখান থেকে হয়ে যাবে আমাদের অপশন সি, প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়া অন দ্য অ্যাডভাইস অফ দ্য প্রাইম মিনিস্টার। অর্থাৎ প্রধানমন্ত্রীর অ্যাডভাইস নিয়ে প্রেসিডেন্ট কি করতে পারেন, লোকসভাকে ডিসলভ করে দিতে পারেন। পরবর্তী কোশ্চেন যাব। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং বডিজ ক্যান বি প্রোরোগড বাট ক্যান নট বি ডিসলভ। অর্থাৎ এর মধ্যে কোন বডিটিকে কি করা যায়, কিছু সময়ের জন্য স্থগিত রাখা যায়, কিন্তু কি করা যায় না, কোনো সময় তাকে ভেঙে দেওয়া যায় না সম্পূর্ণরূপে? বলছে গভর্নিং কাউন্সিল অফ এ ইউনিয়ন টেরিটরি, অর্থাৎ কোনো একটা ইউনিয়ন টেরিটরি একটা কাউন্সিল, নাকি মিউনিসিপ্যাল কর্পোরেশন, অর্থাৎ যে আমাদের মিউনিসিপ্যাল আছে সেটা, মিউনিসিপ্যালিটি, লোকসভা, নাকি রাজ্যসভা? তো সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে কি অপশনটি, রাজ্যসভা। তোমরা সকলেই জেনে থাকবে যে রাজ্যসভাকে কিন্তু পুরোপুরি ভেঙে দেওয়া যায় না। রাজ্যসভা থেকে অটোমেটিকলি কি হয়, 2 বছর পর পর 1/3 সদস্য পদত্যাগ করেন এবং তার পরিবর্তে নতুন সদস্য যুক্ত হয়। পরবর্তী কোশ্চেন। পার্লামেন্ট অফ দ্য ইন্ডিয়া কনসিস্ট অফ, অর্থাৎ ভারতীয় যে পার্লামেন্ট তার মধ্যে কারা কারা অবস্থান করছে? দ্য প্রেসিডেন্ট, লোকসভা অ্যান্ড রাজ্যসভা, অর্থাৎ কি আমাদের যে প্রেসিডেন্ট আছে অর্থাৎ রাষ্ট্রপতি, নাকি লোকসভা এবং রাজ্যসভা, নাকি শুধু লোকসভা রাজ্যসভা? থার্ড অপশন বলছে লোকসভা, স্পিকার অ্যান্ড প্রাইম মিনিস্টার, এবং থার্ড ডি অপশন বলছে নান অফ দ্য অ্যাবভ। তো সঠিক অ্যান্সার আমাদের এখান থেকে হয়ে যাবে অপশান এ, দ্য প্রেসিডেন্ট। অপশান এ দ্য প্রেসিডেন্ট, লোকসভা অ্যান্ড রাজ্যসভা, অর্থাৎ আমাদের যে রাষ্ট্রপতি আছেন, লোকসভা এবং রাজ্যসভা, এরা সবাই মিলে পার্লামেন্টে অবস্থান করেছেন। পরবর্তী কোশ্চেন। দ্য ম্যাক্সিমাম টার্ম অফ আ মেম্বার অফ দ্য রাজ্যসভা, অর্থাৎ একটা রাজ্যসভার মেম্বারের কত বছর অবধি তার টার্ম, অর্থাৎ কত বছর অবধি তিনি থাকতে পারেন? 5 ইয়ার্স, 3 ইয়ার্স, 4 ইয়ার্স, 6 ইয়ার? তো সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে কি অপশন ডি, 6 ইয়ার। তো 6 ইয়ার্স অবধি থাকতে পারেন এবং প্রতি 2 বছর অন্তর কিন্তু 1/3 যে মেম্বার তারা কি করেন, পদত্যাগ, মানে তাদেরকে তারা চলে যান এবং তার পরিবর্তে নতুন করে পদ নিযুক্ত হয়, নতুন মেম্বার আসেন। এবং এটা কিন্তু ভারতবর্ষের একটা স্থায়ী কক্ষ, এটাকে কোনো সময় ভেঙে দেওয়া যায় না। পরবর্তী কোশ্চেন। টু বি গ্রান্টেড দ্য স্ট্যাটাস অফ অফিসিয়াল অপোজিশন ইন লেজিসলেচার অফ আ পলিটিক্যাল পার্টি মাস্ট হ্যাভ অ্যাট লাস্ট, অর্থাৎ কোনো পার্টিকে যদি অপোজিশন পার্টি বা বিরোধী পার্টি হিসেবে নির্বাচিত হতে হয়, তাহলে তাকে কত শতাংশ ভোট পেতে হবে? 10% অফ ইলেক্টেড মেম্বার্স, অর্থাৎ 10% হতে হবে, যে নির্বাচিত সদস্যরা হবেন তাদের মধ্যে 10% হতে হবে, নাকি 15% হতে হবে নির্বাচিত সদস্যের, নাকি 5% হতে হবে নির্বাচিত সদস্যের, নাকি 7% হতে হবে? তো সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশান এ, 10% অফ ইলেক্টেড মেম্বার্স, অর্থাৎ 10% ইলেক্টেড মেম্বার্সদের তাদের দলে থাকতে হবে। পরবর্তী কোশ্চেনে যাব। দ্য সিলিং অন দ্য ইলেকশন এক্সপেন্ডিচার ফর দ্য লোকসভা বিন রাইজড ফ্রম 15 লাখ টু ড্যাশ ল্যাক্স। তো সঠিক অ্যান্সার এখান থেকে আমাদের কি হবে সেটা আমরা দেখে নেব।
তো বলছে যে লোকসভা এক্সপেন্ডিচার এটা মূলত ছিল যে 2014 আগে যে লোকসভা হয়েছিল 2009 সালের লোকসভার এক্সপেন্ডিচার। তো আমরা এখানে মূলত 2014 লোকসভার স্পিকারের যে খরচটা হয়েছিল সেটা আমরা জানতে পেরেছি, তো সেটাই তোমাদেরকে জানাবো। তো তখন যেটা হয়েছিল 2009 সালে সেটা 15 লাখ থেকে কত লাখ অবধি গিয়েছিল, 25 লাখে গিয়েছিল। এখানে হয়ে গেল 25 লাখ। কিন্তু আমাদের 2014 সালে আমরা দেখতে পাচ্ছি যে এই 25 লাখ থেকে কিন্তু বর্তমানে 2014 সালে লোকসভার যে এক্সপেন্ডিচার ছিল সেটা ছিল কত, 70 লাখ, অর্থাৎ 70 লাখ খরচ হয়েছিল 2014 সালের লোকসভা নির্বাচনে। পরবর্তী কোশ্চেন, দ্য টোটাল স্ট্রেংথ অফ রাজ্যসভা ক্যান নট বি এক্সিস্ট, অর্থাৎ ভারতীয় যে রাজ্যসভা আছে তার সিট সংখ্যা কতর বেশি হতে পারে না। কত বলছে, 150 মেম্বার, 150 জন সদস্য, 250 জন সদস্য, 250 জন সদস্য, 310 জন সদস্য, নাকি 350 জন সদস্য। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের কি 250 জন সদস্য। পরবর্তী কোশ্চেনে যাব, রাজ্যসভা ইজ প্রেসাইডেড ওভার বাই দা, অর্থাৎ রাজ্যসভাকে কে প্রেসাইড করেন বা কে এখানে প্রধান থাকেন, কে এখানে বিভিন্ন বিষয়গুলিকে দেখান, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, ভাইস প্রেসিডেন্ট, হোম মিনিস্টার। তো সঠিক অ্যান্সার আমাদের এখান থেকে হয়ে যাবে কি অপশন সি, ভাইস প্রেসিডেন্ট। তোমরা সকলে জেনে থাকবে যে ভাইস প্রেসিডেন্ট কিন্তু ভারতের রাজ্যসভার সভাপতিত্ব করে থাকে। পরবর্তী কোশ্চেনে যাব, মিনিমাম এজ অন ইন্ডিয়ান সিটিজেন টু বি ইলেক্টেড ফর দ্য লোকসভা ইজ, অর্থাৎ লোকসভায় নির্বাচিত হতে গেলে একজন ভারতীয়কে কত বছর হতে হবে তার বয়স, 18 বছর, 25 বছর, 30 বছর, 35 বছর। সঠিক অ্যান্সার আমাদের এখান থেকে হয়ে যাবে কি অপশন বি, 25 ইয়ার্স বা 25 বছর। পরবর্তী কোশ্চেন, দ্য ফার্স্ট স্পিকার অফ দ্য লোকসভা ওয়াজ, অর্থাৎ ভারতীয় লোকসভায় প্রথম যে স্পিকার হয়েছিল তার নাম, GS ঢিলান, হুকুম সেন, সুকুমার সেন, GV মালব্যঙ্কর। তো সঠিক অ্যান্সার আমাদের এখান থেকে হয়ে যাবে কি অপশন ডি, GV মালব্যঙ্কর। তো GV মালব্যঙ্করের প্রধান পুরো নাম হচ্ছে গণেশ বাসুদেব মালব্যঙ্কর। তো এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, রাজ্যসভার কি বলছে, ডাজ কন্ট্রোল দ্য কাউন্সিল অফ মিনিস্টার, অর্থাৎ কাউন্সিল অফ মিনিস্টারকে কন্ট্রোল করতে পারে, অ্যাপ্রুভস দ্য অ্যাকশন অফ দ্য মেম্বার্স, নাকি বিভিন্ন মেম্বার্সদের অ্যাকশনগুলোকে অ্যাপ্রুভ করতে পারে, কার্যগুলোকে, অনলি ডিসকাস অ্যাবাউট দ্য মিনিস্টার, শুধুমাত্র মিনিস্টারদের সম্পর্কে আলোচনা করতে পারে, ডাজ নট কন্ট্রোল দ্য কাউন্সিল অফ মিনিস্টার, নাকি মিনিস্টারদের কন্ট্রোল করতে পারে না, কাউন্সিল মিনিস্টারকে কন্ট্রোল করতে পারে না। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অনলি ডিসকাস অ্যাবাউট দ্য মিনিস্টার, অর্থাৎ রাজ্যসভাতে শুধুমাত্র মিনিস্টার বা মন্ত্রীদের নিয়ে আলোচনা করা যেতে পারে। পরবর্তী কোশ্চেনে যাব, হু প্রিসাইডেড ওভার দ্য লোকসভা, অর্থাৎ লোকসভাকে কে প্রিসাইড করে, বলছে প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, স্পিকার, নাকি হোম মিনিস্টার। অর্থাৎ আমাদের হোম মিনিস্টার বলতে যে আহ, স্বরাষ্ট্রমন্ত্রী তিনি। তো সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে এখান থেকে অপশন সি, স্পিকার, অর্থাৎ স্পিকার কি করে, লোকসভাকে প্রিসাইড করে। পরবর্তী কোশ্চেনে যাব এবং আজকে শেষ কোশ্চেন, দ্য স্পিকার অফ দ্য লোকসভা ইজ, অর্থাৎ আমাদের এই সময় যে ছিল সেটা অনেক পুরনো কোশ্চেন। তো স্পিকার অফ দ্য লোকসভা তখনকার সময় ছিল কে, সোমনাথ চ্যাটার্জি। কিন্তু আমরা বর্তমানে দেখবো কি কি এখানে, তাহলে অপশনগুলো দেখে নিই, সোনিয়া গান্ধী, প্রণব মুখার্জি, ওম বিড়লা, নাকি সোমনাথ চ্যাটার্জি। তো সোমনাথ চ্যাটার্জি ছিল অনেক আগে, তখন 2004 সাল 2003 সালের সময় সেটার এই কোশ্চেনটা এসেছিল। তো সঠিক অ্যান্সার আমাদের এখান থেকে হয়ে যাবে অপশন সি, ওম বিড়লা, এখন যে বর্তমানে আমাদের কি আছে, স্পিকার আছেন লোকসভার। তো বন্ধুরা, এই ক্লাসগুলি তোমাদের জন্য যদি হেল্পফুল হয়ে থাকে তোমরা চ্যানেলটিকে ঘুরে দেখো, এবং এই ধরনের ক্লাস পাওয়ার জন্য অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে পারো যদি তোমাদের মনে হয় এই ধরনের ক্লাস তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।